শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে টেপিলকিকে বাইরে বের করে চলে এসেছে বাসন মাজতে। কারণ কি বলতো, আগের দিন যা গরম ছিল, আজকে মোটামুটি ভালোই গরম পড়বে। সকাল সকাল যা রোদ উঠে গেছে, ওদিকে আবার জেঠি শাশুড়ি একটা নারকেল পেয়েছে, দিয়ে গেল ওই যে দূরে। তো যাই হোক, কী বলতো, কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর আর বাসন কুসন কিচ্ছু মাজিনি, কারণ এতটাই গরম লাগছিল, কোনো কাজকর্ম করতে কিচ্ছু করতে ভালো লাগছিল না। তো সেই জন্য কী করেছি, কালকে রাতে তো পান্তা ভাত খেয়েছিলাম, তো ওগুলো ওই গামলাটার মধ্যে করে সবগুলো বাসন এক জায়গায় রেখে দিয়েছি। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো মেজে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠবো কি তাড়াতাড়ি, যে যা মানে কোমরের ব্যথা কী আর বলবো। দেখতে পেলে পিঁড়িতে বসে বসে বাসনগুলো মাজলাম, নিচের মধ্যে বসতেই পারছি না, এমনি পিঁড়ি ছাড়া বসতে পারছি না, এতটা যে কোমরের ব্যথা আবার শুরু হয়ে গেছে। তো নারকেলটা ওখানে তুলে রেখেছি, একটু পরে কাটবো। তো রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে, তারপরে রান্নাঘরে গ্যাসের ওভেন টোভেন সব কিছু মুছে নিয়ে এখন হচ্ছে কি রান্নাঘর বারান্দাটা মুছে নিচ্ছে। ঘরের ভিতরে এখনও যায়নি, তো ঘরের ভিতরে কোনো কাজ হয়নি, আগে বাইরের কাজগুলো সেরে নেই, দেবা যেহেতু ওঠেনি। আর দেখতে পাচ্ছ মানে সিঁড়িগুলো নিচের জায়গাটা এতটা শ্যাওলা ধরেছে, দেখতে খারাপ লাগে, কিন্তু করার কোনো নেই। আমি যেদিনই লেপি না কেন সেই দিনে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই জন্য লেপা একদম বন্ধ করে দিয়েছি। যখন শীতকাল আসবে তখন লেপে নেব। তো রান্নাঘর পরিষ্কার করে এখন হচ্ছে কি যে নারকেলটা নিয়ে বসলাম, ভাসুরের বাড়ি থেকে দাটা নিয়ে আসলাম, দা দিয়ে এখন হচ্ছে কি কাটছি। তো নারকেল যেভাবে ছোলে আমি ওভাবে কাটছি না, এভাবে এর আগের দিন নারকেল কেটেছিলাম, তো এইভাবে কেটেছি, খুব তাড়াতাড়ি হয়েছে কাটাটা। তো আজকেও খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এভাবে আমার দিক দিয়ে এইভাবে খুবই সহজ হয়, আর নারকেল কাটতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য যখনই নারকেল পাই না কেন কেটে একদম রেখে দিই। তো নারকেলটা ভালোই ছিল, ভিতরে একদম জলে ভর্তি, একদম জল খুব মানে বাজছে, আওয়াজ করছে। তো নারকেলটা একদম পরিষ্কার করে নিলাম। আর নারকেলের যে এগুলো আছে শোভা বলি আমরা, তো সেগুলো দিয়েছে কি ঠাকুর করে ধুনা দেওয়া যাবে সন্ধ্যাবেলা করে, সেগুলো বারান্দার মধ্যে দিয়ে দেবো, আর রোদ উঠেছে শুকিয়ে যাবে। তো নারকেলগুলো এভাবে চুলে চুলে জমিয়ে রাখছি, হচ্ছে কি দুর্গাপূজার সামনে যেহেতু চলে এসছে, দুর্গাপূজার আগে তো সবার বাড়ি বাড়ি নারকেলের নাড়ু মুড়ির মোয়া এগুলো করে, তো এবছর আমিও করব। তো ওই যে ঠাকুর ঘরে বারান্দায় নারকেলের শোভাগুলো রেখে এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেবো। রান্নাঘর থেকে ঝাড়ু দিয়ে বের করেছি, সেখানকার নোংরা আছে, তারপরে যে নারকেল কাটলাম তার নোংরা আছে। তো ফুল গাছগুলোর এই জায়গাটা মাঝে মধ্যে করে ঝাড়ু দিয়ে দিই, কারণ কি ছোট গাছ হলেও না মানে পাতাগুলো মাঝে মধ্যে যখন করে পেকে যায় তখন হচ্ছে কি ঝরে পড়ে, তখন যখন বেশি ঝরে পড়ে তখন হচ্ছে কি ঝাড়ু দিয়ে নিই। তো এখন হচ্ছে কি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ফুল গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, এত বড় বড় হয়েছে না। তো ভাবছি যে এই জায়গাটা তো মানে জায়গায় ধরবে না, যখন ফুল গাছগুলো বড় হয়ে যাবে এই জায়গাটা ছোট হয়ে যাবে। তো দেবা যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, দরজা জানলা খুলে দিলে আবার ও ঘুম ভেঙে যাবে, উঠে আবার কান্নাকাটি শুরু করে দেবে। সেই জন্য ভাবলাম যে আমি আগে স্নান করে নিই, তারপরে যখন উঠবে তখন ঘরের কাজ করব। তো বাড়ির ভিতরটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি বাড়ির পিছনের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু বাড়ির একদম পিছনে হচ্ছে কি টয়লেট বাথরুম, সেই জন্য এই জায়গাটা না ঝাড়ু দিতে লাগে। আর গ্রামের বাড়িতে অনেক জায়গা থাকে, সেই জন্যে না টয়লেট বাথরুমগুলো একটু দূরে দূরে থাকে, রান্নাঘর থেকে অনেকটাই দূরে থাকে, কিন্তু টাউনের মধ্যে জায়গাটা কম থাকে জন্য সব কিছু এক জায়গায়। আমাদের দেখো কত বড় একটা এরিয়া, মানে আমাদের বাড়ি চালাটা অনেকটাই বড়। এই যে পিছনে দেখতে পাচ্ছ একটা বড় বাগান আছে, এখানে বাঁশ বাগান, সুপারি বাগান। তো যাই হোক হচ্ছে কি আমি পান গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, পান গাছটা দেখো বেঁচে গেছে, কত সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে, পান পাতা। তো নিচের দিকে হেলে যাচ্ছিলো জন্য আমি বেঁধে দিয়ে আসলাম। তো এখন চলে এসেছি কলপারে, দেবার বাবার জামা আর প্যান্টটা যে কালকে যে মানে গেছিলো মামার বাড়িতে, ওখানে তো অসুস বাড়ি, তো এসে এগুলো স্নান করে এগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে। তো আমি আবার সেগুলো ধুয়ে দিচ্ছি সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সকালবেলা উঠে যা রোদ ছিল, এখন একটু মানে ছায়া পড়েছে, কেন জানি না আকাশটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব মাঝে মধ্যে এরকম করে, কিন্তু সেটা হয়নি, বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম ছিল আজকে সারাটা দিন, কি আর বলবো এতটা গরম। যাই হোক বন্ধুরা, জামা প্যান্ট ধুয়ে আমি স্নান করে নিয়েছি, দেবা কিন্তু এখনও ওঠেনি। তো স্নান করে চুলটা চিরুনি করে নিচ্ছি, তারপরে সিঁদুর টিঁদুর পরে দেবাকে ডাকবো ঘুম থেকে ওঠার জন্য। তো ওদিকে যেন কে ডাকছিল তাই দেখলাম গেটের ওই পাশ থেকে। তো ঘরের ভিতরে তো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, যেহেতু দরজা জানলা সব কিছু বন্ধ, সেজন্য বাইরে চলে আসলাম সিঁদুর পরার জন্য। তো একটা টিপ পরে নিলাম, আর হচ্ছে কি সিঁদুর পরে নেব। তো টিপ পরি, কারণ কি বলতো, যা গরম, এই গরমের মধ্যে সিঁদুরে ফোঁটা পড়লে একদম সব একদম ইয়ে হয়ে যাবে, মুছে যাবে, সেই জন্য।
তো এখন হচ্ছে কি জেঠি শাশুড়ি বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম, দুধটা এখন গরম করব, তার সঙ্গে সঙ্গে ভাতও বসিয়ে দেব। তো ইন্ডাকশানটা যে দুধ বসিয়ে দিয়ে আমি কই ইন্ডাকশানটা দেখি চালু হয় কি না, তো দেখলাম যে চালু হচ্ছে না, তারপর রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেবা ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করে ও মানে ওর একটা ওষুধ ছিল গ্যাসের ওষুধ, ওটা খেয়ে নিয়েছে, নিয়ে এখন হচ্ছে কি এই যে হালখাতা, তো হালখাতার মিষ্টি চলে এসেছে, এগুলো এখন ও খাচ্ছে। বেশি একটা ও মিষ্টি খেতে পারে না, ওই একটা নিয়েছিল, লাড্ডুটা ভালোবাসে, ওটাই নিয়েছিল। তো দেখো কতগুলো মিষ্টি কচুরি এগুলো দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ভাত হয়ে গেছে। তো দুধ গরম করে তারপরে ভাত করে এই যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কি আমি একটু ওই যে মানে মিষ্টি কচুরি লাড্ডু এগুলো খেয়ে একটু জল খেয়ে নেবো, তারপরে হচ্ছে কি রান্না বান্না করব। তো যেহেতু এগুলো আছে সেই জন্য খাই, যদি না থাকতো তাহলে রান্না বান্নাটাই সেরে নিতাম, আর সেজন্য খেয়ে নিচ্ছি, এখন খেয়ে একটু জল খেয়ে নেবো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 10টা বেজে গেছে কিন্তু। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি। দেবা আজকে ঘুম থেকে উঠেছে 9টার সময়, ঘুম থেকে উঠে বলছে খিদে লেগেছে। তো আমি তো স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। তো সকালবেলা দেবাকে আলু সিদ্ধ ভাত একটু খাওয়ালাম, আর আমি ওই যে হালখাতার মিষ্টি ছিল ওগুলো একটু খাইলাম। খাওয়ার পর এখন আসছি হচ্ছে কি টেপিলক্ষ্মীকে, তো সকালবেলায় এদিকে বেঁধে গেছি, এখন দেখে আসি গিয়ে। তো টেপিলক্ষ্মীকে দেখে গিয়ে তারপরে রান্নাবান্না করব, মশলা টশলা করবো, ডিম রান্না করবো, ডিম আর শাক। তো বাজার খরচা করে নিয়েছে, তোমাদেরকে এখনও দেখাইনি, আগে এদেরকে আগে বাঁধি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এদিকে এসেছি, এসে বেঁধে গেছি। আর আজকে একটা নেমন্তন্ন আছে, আমার এক ননদের মেয়ের অন্নপ্রাশন, তো মনে হয় সন্ধ্যার দিকে যাব। এই যে টেপি। তো পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যাই হোক, এখন এই যে টেপিকে বাঁধি, যখন যাব তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই যে তোমাদেরকে এখন বাজার খরচা দেখাচ্ছি কী কী নিয়েছে। তো এই যে বললাম যে ননদের মেয়ের অন্নপ্রাশন আছে, এই যে জামা নিয়ে এসে একটা, সুন্দর হয়েছে জামাটা, একদম নরম, পরতে পাবে এই গরমের দিনে, খুবই সুন্দর। তো জামাটা দেখে হচ্ছে কি ঠোঙার মধ্যে ভরিয়ে রাখলাম। তো এই যে এটার মধ্যে আবার ভরাইনি, তারপর আবার বের করলাম, বের করে সুন্দর করে ঠোঙার মধ্যে রেখে দিলাম, যখন যাব নিয়ে যাব। তো হচ্ছে কি দুই পাশে দরজা জানলা সব কিছু খুলে দিয়েছি না, খুব সুন্দর বাতাস আসছে, সেই জন্য পর্দাটা উঠছে। তো দেখো কি কি বাজার করে নিয়েছে, মূলা শাক, কাঁচা লঙ্কা, চিনি, চাপাতা, সার্ফ, আটা, তারপরে হচ্ছে কি গরম মশলা, আলু, শসা, এগুলো নিয়ে এসে। তো হচ্ছে কি সবগুলো মানে যেগুলো গালামাল খরচা ব্যাগের ভিতরে রেখে দিলাম। আর ব্যাগটা দেখতে পাচ্ছি ওটা নতুন ব্যাগ নিয়েছে, তাই ওর বাবাকে বলছিলাম এত ছোট ব্যাগ নিয়েছো, ও বলছে ছোট ব্যাগই ভালো, অল্প খরচা নিলেই ভর্তি হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে কি সব কিছু কেটে নেবো, যা কিছু রান্না করবো, ডিমের তরকারি করব, পাঁপড় ভাজা, আর হচ্ছে কি মূলা শাক নিয়ে এসছে, মূলা শাক ভাজা। আমার কেন জানি না মূলা শাক বেশি একটা ভালোই লাগে না, কেমন জানি একটা লাগে যতই নতুন হোক না কেন। তো ডিমগুলো সেদ্ধ করেছি, আর হচ্ছে কি ডিমগুলো এখন ছুলিয়ে নিচ্ছি, আলুও ছুলিয়ে নেবো, তারপরে মশলা করব, রান্না করব, কাঁচা লঙ্কা দিয়েই করব। তো শুকনো লঙ্কা আনতে বলেছিলাম, শুকনো লঙ্কা খেলে নাকি গ্যাস হয়, ওর বাবা বলছে। তো কাঁচা লঙ্কায় নাকি ভিটামিন আছে, কি বলে ভিটামিন আছে, সেই জন্য বলছে যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো, তাহলে টেস্ট হয় ভালো। তো এখন সব কিছু হচ্ছে কি রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো বেশি করে রান্না করবো না, যেহেতু মনে করো রাত্রেবেলা আমরা যাব, সন্ধ্যার দিকে যাব, সেই জন্য অল্প করে রান্না করবো, যাতে সকালে আর দুপুরে হয়ে যায়। তো দেখো এই যে ডিমের কষা একদম তরকারি করব, ডিমের তরকারি আর হওয়ার দিকে আর কি করেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর শাক করেছি দেবার জন্য হচ্ছে কি এই যে পাঁপড় ভাজা করেছি, আর এখানে হচ্ছে শাক ভাজা আর স্যালাড কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। আমার আবার চাকা করে শসা টমেটোগুলো কাটলে ভালো লাগে, এইভাবে আবার ভালো লাগে না, দেবার বাবার ওভাবে পছন্দ, সেই জন্য ওভাবেই কেটেছি। তো তরকারিটা হওয়ার আগে একটু গরম মশলা নামিয়ে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো লক্ষ্মী ছায়ার মধ্যে, যা রোদ উঠেছে ছায়ার মধ্যে, যে ছোট্ট একটা বট গাছ আছে, বট গাছের ছায়া যে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী রোদ হচ্ছে, বাপরে কি রোদ।
বন্ধুরা এখন বাজে 11:30। তো রান্না বান্না কমপ্লিট করে টেপি লক্ষ্মীকে টেপি আর টুনিকে জল খাওয়ালাম। লক্ষ্মীকে বাড়ি নিয়ে যায়, আজকে প্রচণ্ড রোদ উঠেছে কালকে মতো। তো টেপিকে ওদিকে ছায়ের মধ্যে বাঁধলাম আর লক্ষ্মীকে বাড়ি নিয়ে যায়। খাওয়া দাওয়া এখনো হয়নি, ওর বাবা খাওয়া হয়ে গেছে। দেবাকে স্নান করিয়ে দিয়ে রান্না করে স্নান করে দিয়ে এই যে এদিকে চলে এসেছি। এত রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, গরু ছাগলকে মানে থাকতে পাবে না। ওই যে দেখালাম তো তোমাদেরকে, গাছের ছায়া দাঁড়িয়েছে লক্ষ্মী, সবার গরু ছাগলগুলো বাড়ি নিয়ে এসছে। সকালবেলায় বেঁধেছি না, সেই রোদ ধরেছে। চল এখন জল দিব, ছায়ার মধ্যে জল খাবে, খড় খাবে, তাহলে পেট ভরে যাবে, সেই গরম। তো লক্ষ্মীকে এনে জল দিয়ে দিয়েছি, ও কিন্তু সবগুলো জল খেয়ে নিচ্ছে, যা রোদ উঠেছে। তো লক্ষ্মীকে জল দিয়ে চলে এসেছি ট্যাপের পাড়ে জল নেওয়ার জন্য, আমাদের খাওয়ার জল। তো হচ্ছে একটা বোতল আর হচ্ছে কি বালতিটা নিয়েছে, আরগুলোতে জল আছে। তো জল নিয়ে যাই বাড়ি। আর প্রচণ্ড রোদ উঠে গেছে বন্ধুরা, কী আর বলবো, এত গরমের মধ্যে থাকা যাচ্ছে না। রিম্পা আবার বাড়ি থেকে ডাকছে যে কাকি তোমার সাইকেলটা নিয়ে যাই। রিম্পারা যাবে, রিম্পার মা বাবা মানে আমার জায়েরা যাবে হচ্ছে কি জায়ের বাপের বাড়িতে ভাদ্র মাসে যে খাওয়া দাওয়া হয় সেই জন্য আজকে যাবে। তাই বলছিলাম এখান থেকে যে নিয়ে যা, মানে একটা সাইকেল, আমার সাইকেলটা রিম্পা চালাবে আর রিম্পার যে সাইকেলটা আছে ওটা ওর মা আর ওর বাবা চালাবে, আজকেই চলে আসবে। তো এখন চলে এসেছে পিসি শাশুড়ি বাড়িতে কবিতরের একটা পাখনা নেওয়ার জন্য। তো দেখো এটা কবিতরের ঘর। মানে একদম পাগল হয়ে গেছে, কী আর করবো, একদম ছাতা টাতা কিছু নেই ওরকমের দৌড়। কারণ কি বলতো, জল নিয়ে আসলাম, জল নিয়ে আসার পথে কানের ভিতরে যে কি ঢুকলো, এমন খড়খড় খড়খড় আওয়াজ করতেছে, আর থাকতে পারছি না, মানে কেমন যেন একটা অস্থিরতা লাগছে। সেই জন্য ওরকম অনেকক্ষণ আছে, আধা ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেলো। কানের মধ্যে তেল দিলাম, তবু ভালো হচ্ছে না, অনেকক্ষণ আছি। তারপরে ভাবলাম যে পিসি শাশুড়ি বাড়িতেও তো কবিতর বসে যাই, একটা কবিতরের পাখনা নিয়ে এসে কানটা দেখি কী হয়েছে। এই যে কবিতরের পাখনা নিয়ে এসলাম, পিসি শাশুড়ি বাড়িতে পেলাম না, তারপরে ওই পাশে কাকি শাশুড়ি বাড়ি থেকে নিলাম। কী যে অবস্থা, কানটা কী হলো এখন, কি অস্থিরতা লাগতেছে, এই কানটা মধ্যে খড়খড় খড়খড় আওয়াজ করে শুধু। তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম, একবারে সন্ধ্যাবেলা। তো দেখো রেডি হয়ে নিয়েছি। প্রথমে ওই যে বিছানার মধ্যে শাড়িটা দেখতে পাচ্ছ, ওই শাড়িটা পরেছিলাম। তো দেবার বাবা বলছে ভালো লাগছে না আর গরমও লাগছে ওই শাড়িটা পরার পর, তারপর এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। তো বেশি একটা সাজগোজ করিনি আমি, বেশি একটা সাজগোজ করিও না। আর হচ্ছে কি যা গরম পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যে থাকা যাচ্ছে না। তো রেডি হয়ে চলে এসেছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে বাড়িটা টিনের, হালকা হালকা দেখা যাচ্ছে অন্ধকারে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো বাড়ির একদম সামন দিয়ে কিন্তু যাচ্ছে এখন, রাস্তার পাশে যেহেতু বাড়ি হয়েছে। তো চলে এসছে এই যে ননদের বাড়ির সামনে। তো বেশিক্ষণ না, আমাদের বাড়ি থেকে মনে করো 10-15 মিনিট লাগে বাইকে করে। তো এই যে চলে এসে দেখি আমাদের বাড়ির পাশে যতজনকে নিমন্ত্রণ করেছে সবাই এসে, সবাই একদম চেনা জানা। তো আমি হচ্ছে কি অনেক দিন পর আসলাম। আর কি বলতো, যখন ননদের হচ্ছে কি বড় ছেলের অন্নপ্রাশন হয়েছিল তখন এসেছিলাম, তখন এই বাড়িতে ছিল না, তখন আলাদা একটা বাড়িতে ছিল। এখন হচ্ছে কি বাড়িটা নতুন করেছে। আর তোমাদেরকে বলে দিই আমার কেমন ননদ হয়। তো আমার যে জেঠি শাশুড়ি আছে, জেঠি শাশুড়ির ভাইয়ের মেয়ে। তো দেখো ওখানে বসে আছে পুচকিটাকে নিয়ে। আর হচ্ছে কি আমি এখন হচ্ছে কি প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি, ওর জামা যেটা নিয়ে এসেছি আমরা দিয়ে দিচ্ছি এখন। আর এত ভালো মেয়েটা, কি আর বলবো, কোনো নাকি কান্নাকাটি কিচ্ছু করেনি। তো বেশিরভাগ বাচ্চাগুলো কিন্তু অন্নপ্রাশনের দিন খুবই কান্নাকাটি করে, আমার দেবাও কিন্তু খুবই কান্নাকাটি করেছিল। তো এই যে পুচকিটা কিন্তু একটুকু নাকি কান্নাকাটি করেনি, খুবই শান্ত। তো যাই হোক, এসে হচ্ছে কি আমরা ফার্স্ট সমাজের মধ্যে খেতে বসে গেছি। তো এসে ওকে হচ্ছে কি প্রেজেন্টেশনটা দিয়ে একটু বসে আছি সবার সঙ্গে গল্প করে। এই যে দেবর বাবা দেখছে যে সিট খালি আছে, তো এখন যাচ্ছে খাওয়ার জন্য। আর প্রচণ্ড ভিড় হয়েছে, আমরা প্রথম সমাজে খেতে বসেছি। তো এখানে হচ্ছে কি খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, আমি ভেবেছি এই পাশে বসেছে, তারপর খুঁজছিলাম ওর বাবাকে, ওই যে ওই পাশে বসেছে, এখন যাব ওই দিকে। আর প্রচণ্ড গরম না, গরমের জন্য ফ্যান দিয়েছে, ফ্যান ছাড়া খাওয়া যাবে না। তো এই পাশে একটা ফ্যান, ওই পাশে একটা ফ্যান দিয়েছিল না, বেশি একটা হাওয়া মানে মাঝে মধ্যে হাওয়া আসে মাঝে মধ্যে হাওয়া আসে না, তার মধ্যে আবার লোকের গরম বুঝতে পারছো।
তো এখন খেতে বসে পড়েছি ফার্স্ট সমাজে, কি আর বলবো, মানে এসেই খেতে বসে গেছি। দেবার নাকি খিদে লেগে গেছে সেই জন্য। তো দেবা আবার কি করে, কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে না, বা বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো না কেন, ও কিন্তু খুব সুন্দর করে খায়। কিন্তু আগে ও কিচ্ছু দিয়ে খায় না, ওই যে মাংসের তরকারি একটু মানে ক্যাটাটারের লোককে বলে দিলে আগে একটু মাংস দিয়ে যায়, ওটা দিয়েও খেয়ে নেয়। তো স্যালাড দিয়ে দিয়েছে। কি কি হয়েছে তোমাদেরকে একটু বলি। স্যালাড, লেবু, আর হচ্ছে মিষ্টি কুমড়োর চপ করেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো হচ্ছে কি বেগুনি, তারপর খাওয়ার পরে এখন দেখি ভিতরে মিষ্টি কুমড়ো। তো এই যে ডাল দিয়ে গেল, একটু লেবুটা চিপে নিলাম, ডাল আর মিষ্টি কুমড়োর হচ্ছে কি চপ, স্যালাড দিয়ে একটু খাবো। তারপরে মুড়ি ঘন্ট দিয়ে গেছিলো। আর হচ্ছে কি দেবাকে যে বলে একটু মানে ক্যাটারের লোককে বলে দেবার জন্য একটু মাংস নিয়ে আসা হলো, মাংস দিয়ে ও এখন খাবে, মেখে দিয়েছে, ও খেতে থাক। তারপরে আমাদেরকে দিয়েছিল মাছ, তারপরে মাংস, তারপরে দই, মিষ্টি, চাটনি, এগুলো তো থাকবেই। তো রান্না বান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু কি বলো তো, এত গরম না, গরমে চোটে আর খাওয়া যাচ্ছিল না, মানে প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য মানে খেতে খুবই অসুবিধা হচ্ছিল। যেহেতু ফ্যান আছে তবু না গরম লাগছিল, ফ্যানের হাওয়া এদিকে আমাদের এদিকে আসছিল না, সেই জন্য। তো এই যে এখন মাংস দিয়ে গেল, তো আমার একদম থালটা দেখতে পাচ্ছ একদম ভাতে একদম কি আর বলবো, মানে খেতেই পাচ্ছিলাম না গরমের জন্য, সেই জন্য সবার ভাতের থাল একদম পরিষ্কার, আমারটা পরিষ্কার করা হয়নি, মানে পরিষ্কার করে খেতেই পারিনি গরমের জন্য। তো দেবাকে তো মাংস দিয়েছিল, ও আবার মাংস খেতেই পারে না, তো শুধু ওই যে মাংসের ঝোল দিয়ে মেখে দিয়েছে, ও খুব সুন্দর করে খেয়েছে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের গ্রামের এদিকে কী হয় জানো তো, যখনই মাংস দেওয়া শেষ হবে, মাংস দেওয়া হলে তো তারপর দই মিষ্টি চাটনি দিলে তো খাওয়া শেষ। তো যেই না মাংস দেওয়া শুরু হয়ে যাবে, তেই লোকগুলো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, মানে সিট পাওয়ার জন্য। তো কেমন একটা জানি লাগে, লজ্জাও লাগে, মানে সামনে যদি দাঁড়িয়ে থাকে খাওয়াটা খুবই অসুবিধা হয়ে যায়। আর আমাদের গ্রামের মধ্যে এরকমই। তো এই যে এখন মিষ্টি দিয়ে দিল, চাটনি দিয়ে দিয়েছে, আর হচ্ছে কি তারপরে লাস্টে হচ্ছে কি দই দিয়ে দিবে। তো দেখো একদম লোকগুলো আসা শুরু হয়ে গেছে, খাওয়া শেষ হতে না হতে সবাই এসে মানে সিটগুলো দখল করে আছে, কে কোথায় বসবে না বসবে। তো এতটা ভিড় পড়েছে কি আর বলবো, যেহেতু আমরা প্রথম সমাজে খাচ্ছি, তারপরে দ্বিতীয় সমাজ, মনে করো 5-6টা সমাজ যখন উঠে যায়, তারপরে কিন্তু অতটা একটা ভিড় হয় না। তো দেবা আজকে খুব সুন্দর করে খেয়েছে, যতগুলো ভাত মেখে দিয়েছি সবগুলো খেয়েছে। আর এই যে দেখো এখন চাটনি খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে আমার যে একটু হাতটা আছে, হাতটা ধুতে যাওয়ার মতো জায়গা নেই, কার গায়ে লাগবে না লাগবে। তো কোনোভাবে হাতটা উপরে তুলে হাত ধোয়ার ওখানে গেছিলাম, গিয়ে যে হাতটা ধুয়ে আসলাম, এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা করেছে। তো হচ্ছে কি হাত ধুয়ে এখন যাব বাড়ির ভিতরে। তো কি বলো তো, ওই যে প্রথমে তো তোমাদেরকে বললাম যে ননদের বাড়িতে, মানে আজকে আমি প্রথম আসলাম, কারণ কি যখন পুরানো বাড়িতে ছিল তখন ওই যে ছেলের অন্নপ্রাশনে এসেছিলাম, এই যে এখন আসলাম মেয়ের অন্নপ্রাশনে। তো যাই হোক, খাওয়া দাওয়ার ঝামেলাটা একদম শেষ করে দিলাম, মানে খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম, এখন সবার সঙ্গে একটু গল্প গুজব করবো, তারপরে হচ্ছে কি বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। আর আমি যেহেতু আজকে প্রথম এসেছিলাম, সেই জন্য ভাবলাম যে ননদের ঘরগুলো দেখি। তো নতুন ঘর করেছে, 3টা রুম করেছে, এটা হচ্ছে কি ননদের রুম। তো একটু বসে গল্প করছি, জেঠি শাশুড়ি ওখানে বসে আছে, সবার সঙ্গে গল্প করছে। এই যে জেঠি শাশুড়ি, আমাদের বাড়ির পাশে বেশিরভাগ লোক। তো এটা ননদের ঘর, ওই পাশে একটা টিভি রুম আছে, তারপরে হচ্ছে কি ননদের শ্বশুর শাশুড়ির 3টা কি 4টে রুম করেছে ওরকমই। আর ওই পাশে হচ্ছে কি একটা ঠাকুর ঘর করেছে, ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরের মন্দিরটা। তো ওই যে আমার পিসি শাশুড়, তারপরে পিসি শাশুড়ি সবাই এসেছিল, সবাই টোটোতে করেছে, আমরা তো গাড়িতে এসেছি। এই যে বলছিলাম না ঠাকুরের মন্দির, তো এটা হচ্ছে কি মন্দিরটা খুবই সুন্দর দেখতে হয়েছে। আর দেবার একটাই অভ্যাস, যেখানেই ঠাকুর দেখবে না কেন ও প্রণাম করে নেবে। তো বন্ধুরা, সবার সঙ্গে গল্প গুজব করা শেষ, এখন বাড়ি যাওয়ার পথে। তো এখন হচ্ছে কি বাড়ি যাব, প্রথমে ভেবেছিলাম ওই বাড়িতে উঠবো, তারপরে যাওয়ার পথে দেখে ঘুমিয়ে পড়েছে, এখন 9টার মতো হয়তো বেজে গেছে, ঘুমিয়ে পড়েছে, নাকি এমনিতে গেট দিয়ে ঘরের ভিতরে ছিল। তো ডাকিনি আর ডিস্টার্ব করিনি, সেই জন্য বাড়ি চলে এসেছি সোজা। এই যে হলুদ পাঞ্জাবি পরা, এটা হচ্ছে ননদের বর। তো এখন বন্ধুরা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই দরকার। একটা করে যদি আমার 1000 সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমি একদম
কি আর বলবো, মানে একদম খুশিতে আত্মহারা হয়ে যাব। তোমরা বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে 1K সাবস্ক্রাইবার করে দাও। যাই হোক, বাড়ির বাইরে চলে এসেছে, ওখানকার কোনো ভয়েস দিতে পারিনি, কারণ কি বলতো বাইরে যে ডিজে নিয়ে এসছে, ওখানে হচ্ছে মাইক বাজছে, সেই জন্য কোনো আওয়াজ কোনো ভয়েস কিচ্ছু দিতে পারিনি। তো এখন যে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি চলে আসব। তো আজকের জন্য এখানে টাটা। তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু। এখন এই যে বাড়ি যাওয়ার পথে, তো আমাদের বাড়ির সামনে যে চৌকুতিটা আছে ওখানে আসলাম, তারপরে সোজা বাড়ি চলে আসবো। ওই বাড়িতে ওঠার মানে মনে করেছিলাম উঠবো, তো উঠলাম না। তো দেখতে পাচ্ছ বাড়ির সামনে যে আমাদের বাড়ি চলে এসেছে। আর আসার পথে কি শিয়াল, কি আর বলবো, এদিকেও শিয়াল দৌড়ায়, ওই পাশ দিয়েও শিয়াল দৌড়ায়। ধান বাড়িতে দেবা তো দেখে সেই খুশি হয়েছে শিয়াল দেখে। যাই হোক বন্ধুরা, বাড়ি চলে এসেছি আজকের জন্য এখানে টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো।